ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো মাস্তি 4 এর ট্রেলার নিয়ে। তো আজকে কিন্তু মাস্তি 4 এর ট্রেলারটা ড্রপ করা হয়েছে, যে মুভিটা ডিরেক্ট করছেন মিলাপ মিলান জাভেরি। এবং মাস্তি 4 এই মুভিটাতে কিন্তু আমরা রিতেশ, বিবেক, আফতাবের মতো অ্যাক্টরকে দেখতে পাবো, তাদের কমেডি দেখতে পাবো। তো সেটাই কিন্তু মেন করতেছে এই ট্রেলারটা। তো মাস্তির বাকি 3টা পার্ট কেমন ছিল বা কেমন হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। তবে এবার মাস্তি 4 অর্থাৎ মাস্তির যে 4 নম্বর পার্ট, এটা কেমন হবে সেটা ট্রেলার দেখেই আমরা বুঝতে পারতেছি। ভাই, এত ভালো ভালো কাস্টিং এখানে। তো সেখান থেকে বলতে গেলে এই ধরনের কমেডি আমি কখনো আশা করি নাই। যদিও হ্যাঁ, আপনি অ্যাডাল্ট কমেডি করতেছেন। অ্যাডাল্ট কমেডি কিন্তু বর্তমানে দর্শক খুব পছন্দ করে। সেটা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় অ্যাডাল্ট রিলস কিন্তু আমরা অনেক দেখেছি। বর্তমানে অ্যাডাল্ট রিলসগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং দর্শক সেগুলোর মানে যে কমেডির লেভেলটা থাকে সেটা দর্শককে হাসাতে পারে। কিন্তু আপনি একটা সিনেমায় মানে এই ধরনের অ্যাডাল্ট কমেডি ইউজ করতেছেন যেগুলো দর্শক হাসবে না, দর্শকের মানে কানটাকে ঝালাফালা করে দিবে। তো এই ট্রেলারটাও কোথাও গিয়ে আমার কাছে মনে হয় সেই রকমই ছিল। মানে এই ট্রেলারটা এতটা বাজে আমি কখনো আশা করি নাই। মানে এত ভালো ভালো কাস্টিং, এত বাজেট, তারপরেও এরকম একটা ট্রেলার তারা ড্রপ করলো, যে ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা সিনেমা সেটা আবার হলে গিয়ে দেখতে হবে। তো এটা সত্যি আমার কাছে একটা চাপের বিষয় মনে হলো। মানে অনেকটা চাপ ফিল করতেছি। তো ট্রেলারটা সত্যি আমার কাছে একদমই ভালো লাগে নাই। এবং ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে বা যে নোটে ট্রেলারটা শেষ করা হচ্ছে, দেখবেন যে একজন বৃদ্ধ লোক, সে আসলে তার যে যৌবনের জ্বালা, মানে সে এতটাই পারদর্শী, সে বলতেছে আহ বলতেছে সে সেক্স করবে এবং ডক্টর তাকে বলতেছে যে আপনি মারাও যেতে পারেন। তো সেই বৃদ্ধ লোক বলতেছে যে মারা গেলে যাক, মানে মেয়েটা যদি মারা যায় তো যাক। মানে এই ধরনের কমেডি আসলে এগুলো এখন আর চলবে না। যুগের অনেকটাই পরিবর্তন হয়েছে, সেখান থেকে মানুষের টেস্ট, মানুষের আহ বোঝার বিষয় অনেকটাই মানে পরিবর্তন হয়েছে, অনেক টেস্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এখন ছোট থেকে ছোট যদি আপনি হিন্টস দেন বা কোনো টুইস্ট রাখেন, সেটাকে দর্শক বারবার বারবার রিপিট করে ভাবতে থাকে এবং সেটাকে লাস্ট অব্দি খুঁজে বের করে। তো দেন বর্তমান সময়ে ছোট ছোট টুইস্ট, ছোট ছোট কমেডি বা এই ধরনের অ্যাডাল্ট কমেডি, এগুলো দর্শককে আর হাসাতে পারবে না। জাস্ট দর্শকের মেজাজটা বিগড়ে দিবে, এছাড়া অন্য কিছু না। এবং ট্রেলারটা জেনারেলি শেষ হচ্ছে যে আহ, আসলে আহ, রিতেশ তারা একটা কস্টিউমে ঢুকছে, ঘোড়ার কস্টিউম, এবং সেখানে আসলে আরেকটা ঘোড়া মানে তাদেরকে রিয়েল মনে করছে, মানে রিয়েল একটা মেয়ে ঘোড়া মনে করছে, ফিমেল। তো যার কারণে সেই ঘোড়াটা আসতেছে এবং পিছন মেরে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি পিছন মারার জন্য তার পিছনটা এত বড় হয়েছে ফুলে। তো সেটাকে দুইজন ঠিক করতেছে। তো এই ধরনের কমেডি ভাই সেটা চলবে না। আপনি মানে বুঝতেই পারতেছেন সেখানে কোনো কিছু দিয়ে সেই জিনিসটাকে সেভাবে করছেন, এতটা ফলানো দেখানোর তো দরকার ছিল না। সেটাকে আপনি রিয়েলিস্টিক ভাবেও দেখাতে পারতেন এবং সেই কমেডি আরো ভালো হতে পারতো। তো এখানে আমি বলব না যে কমেডি সবকিছুই বাজে হবে। হ্যাঁ, অনেক কমেডি থাকবে যেগুলো দর্শককে হাসাবে। এই ধরনের অ্যাডাল্ট কমেডি বর্তমান যেহেতু দর্শক পছন্দ করে, তো মেবি অনেক দর্শক আছে যারা হলে যাবে একটু হাসার জন্য, একটু এনজয় করার জন্য, মজা নেওয়ার জন্য। তো সেখান থেকে বলতে গেলে এই মুভিটা কতজন দর্শক দেখবে বা কতটুকু সাকসেস পাবে বক্স অফিসে সেটা বলতে পারবো না। তবে ট্রেলার যে ট্রেলারটা দেখে মুভিটার গল্প সম্পর্কে আমরা যতটুকু আন্দাজ করতে পারলাম যে এখানে একটা ভিসাকে কেন্দ্র করে মুভিটার গল্প হতে যাচ্ছে। লাভ ভিসা, অর্থাৎ আপনি লাভ ভিসা পাওয়ার পরে আপনি বিয়ে আহ, বিয়ে করার পরেও মানে বিবাহিত জীবন বাদ দিয়েও বছরে 7 দিন আপনি পরকীয়া করতে পারবেন বা অন্য মেয়েকে নিয়ে এনজয় করতে পারবেন, যদি আপনার কাছে এই লাভ ভিসাটা থাকে। তো সেটাকেই কেন্দ্র করে আসলে মুভিটার গল্প। এবং সেটাকে পাওয়ার জন্য এই 3জন এতটা পাগল হয়ে যাবে, দেন তাদের ভিতরে এতটা মানে কি বলবো, এত শক্তি, তারা একসঙ্গে হয়তো বা 100টা মেয়েকেও খেয়ে দিতে পারবে। তো এটা আসলে তাদের একটা অদ্ভুত শক্তি বলতে পারেন। তো সেখান থেকে দেখা যাক আসলে কি হয়। মুভিটার ট্রেলার আমার একদমই ভালো লাগে নাই। তবে আহ, অবশ্যই দেখলাম। আপনাদের কতটুকু কেমন লাগছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে মাস্তি পার্টগুলো এতটাও খারাপ না। আপনি মাস্তি 4কে যতটা খারাপ করে তুলেছেন, এটা আসলে অনেক খারাপ একটা দিক, বা আমার কাছে খারাপ মনে হয়েছে যে
এই ধরনের একটা সিনেমাকে এইভাবে বাজেভাবে আসলে আ নিচে নামানো, এটা খুবই বাজে হইছে। তো দেখা যাক কি হয়। আ আর কমেন্টে জানাবেন যে ট্রেলারটা আপনাদের কতটুকু কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।